গরিবের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে, বিপদের সেদিনে পেয়েছি তোমায়, পাশে দিয়েছো দু হাত বাড়িয়ে। সহস্র লড়াই লড়ে গেছো চুপ করে নতুন সেদিনের খোঁজে। বাংলা তোমার হাতে সুরক্ষিত, জানি হারবে না তুমি সহজে। সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন, এগিয়ে চলার সাহস হয়ে দিলে লক্ষ্য বুকে শিহরণ। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। সন্ত্রাসবাদ মুছে দিতে তুমি বাংলার হাতিয়ার। মানুষের যাতে আস্থা রাখতে পারে, ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে, সেই রকমের দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছিলাম। একদম সেই বাটার থেকে আর এই অবধি প্রায় মিনিমাম 20 থেকে 25,000 লোক দাঁড়িয়ে আছে। কেন? এটা আমরা ভরসা জোগাতে পেরেছি। কমিটমেন্ট করে আমাদের জনপ্রতিনিধি, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 10 বছরে 5200 কোটি টাকার খরচ করে আজকে আমাদের 7টা বিধানসভায় তিনি কাজ করেছেন। কিন্তু আমাদের দায়িত্ব হবে এই যে সেই সময়, এই সময় হচ্ছে উপযুক্ত সময়, যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনে আমাদের যারা মানুষ, যারা আজকের কাজ পেয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা, 100 দিনের কাজে তিনি যে দায়িত্ব নিয়ে দিল্লি গিয়েছিলেন, সেই টাকা আজকের পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে মানুষকে দিচ্ছে। সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে স্যারকে সম্ভাষণ, স্যার এখন আমাদেরকে সম্ভাষণ জানাবেন। স্যার, আমাদের মামাটি মানুষ সরকারের মন্ত্রিসভার অন্যতম রাষ্ট্রমন্ত্রী, পরিবহন দপ্তর এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ স্থানীয় বিধায়ক সম্মানীয় অশোক দেব, জেলা শাসক শ্রী সুমিত গুপ্ত, জেলা সুপার রয়েছেন রাহুল গোস্বামী, সাতগাছিয়ার বিধায়ক সম্মানীয় মোহনচন্দ্র নস্কর রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ
জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু দেরি হয়েছে। তার কারণ রাস্তায় যেভাবে আজকে মানুষের ঢল আমি লক্ষ্য করেছি, একদম তারাতলা পেরোনোর সাথে সাথে মহেশতলার জিঞ্জরা বাজার থেকে শুরু করে 10-15 মিনিটের রাস্তা, তার কারণ এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে, বেশি সময় লাগে না। সেই 15 মিনিটের রাস্তা আমার আসতে 1 ঘন্টার বেশি সময় লেগেছে। চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল, এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়েরা, দিদিরা, বৌদিরা, কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি বজবজবাসীর কাছে, মহেশতলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তার কারণ 5 দশকের বেশি দাবি এই চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ, চড়িয়াল ব্রিজ, সেই স্বপ্ন আজকে 2024 সালের 19শে ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে। এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই 1897 সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল, এই 19শে ফেব্রুয়ারি। দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ। এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই, আমার মনে আছে 2020 সালের, না 2020 না, 2019 সালের 18ই ফেব্রুয়ারি। বলেছিলাম যে 5 বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব, নইলে আপনাদের মুখ দেখাবো না। 19শে ফেব্রুয়ারি 2024, কাঁটায় কাঁটায় 5 বছর। তার মধ্যে আমরা 1-1.5 বছর নষ্ট করেছি কোভিডের কারণে, নইলে আরো 1 বছর আগে এই কাজ শেষ হতো। কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে 2020 সালে। 3 বছর 3 মাসের মধ্যে প্রায় 56 কোটি টাকা ব্যয় করে, যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় 19-19.5 কোটি টাকা। আর 70টি দোকান ছিল, সব অংশীদার মিলিয়ে প্রায় 237 জন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, বাকি আপনার 36-37 কোটি টাকা। সব মিলিয়ে 56 কোটি টাকা খরচা করে 50 বছরের, 5 দশকের দাবি। 1952 সালে প্রথমবার নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল। তারপর দীর্ঘ প্রায় 57 বছর 2009 অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে। কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরব হয়নি। 34 বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ, বিধায়ক এখানে ছিল, জ্যোতির্ময় বাবু, অমল দত্ত, শ্রমিক লাহিড়ী, 34 বছর বাম শাসন, তাও এই চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি। 2014 সালে নির্বাচন করতে এসে মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি, জল, কল, রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই। তারপরে বজবজ জুড়ে সব থেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে, সেটা হচ্ছে চড়িয়াল খাল। অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে, কেউ পারেনি, তুমি করতে পারলে বুঝবো। আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম, 5 বছর লড়াই করেছিলাম, এবং 2019-এ আপনাদের কথা দিয়েছিলাম যে 5 বছরের মধ্যে করে দেখাবো। শুধু ইট পেতে, ঘটা করে, শিলান্যাস করে, বাজনা বাজিয়ে, ঘোষণা করে আমরা থেমে থাকি না। আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা, প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই। প্রথম যে ফ্ল্যাংটা উদ্বোধন করেছিলাম 10ই মার্চ 2023 সাল, বলেছিলাম 1 বছরের মধ্যে, তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি, 11 মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি। এর নামই ডায়মন্ড হারবার মডেল। কথা দিয়ে কথা রেখেছি। আজকে কিছুটা হলেও 5 থেকে 5.5 লক্ষ মানুষ উপকৃত হবে। বজবজ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে, পুরসভা, পূজালি, 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, ওদিকে সাতগাছিয়া, এমনকি উলুবেড়িয়া, হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে। পরবর্তী সময়ে
বিভিন্ন সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি এবং কথা দেওয়ার মতোই যেন সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি, আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি। এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ যেখানে বজবজের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আমি 2 মাস আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা আমরা চালু করব ডায়মন্ড হারবার থেকে। 7ই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলান থেকে সভা করে ভারতবর্ষের মধ্যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে 70,000 বয়স্ক মানুষদের 1,000 টাকা করে আর্থিক সহায়তা 16,000 ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছিল। 22 লক্ষ 24 লক্ষ মানুষের টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তার কারণ তারা বাংলায় জিততে পারেনি, বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী বলেছিল 2018 সালে যে 2022 के अंदर सबका सड़क के ऊपर पक्का छत का बंदोबस्त मेरा सरकार करेगा। आज के 2022 এর মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। আজকে 2024 বাংলার 11,36,000 প্রকৃত প্রাপক যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই, যাদের বাড়ি নেই, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, ঘর প্রয়োজন, তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে। আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না, জমিদারদের উৎখাত করবে এই বাংলা, এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। আগামী 6 দিন পরে আবার আসবো মহেশতলায়, প্রায় 330 কোটি টাকার জলের প্রজেক্ট, যেটা চালু হলে এদিকে বজবজ পূজালির মানুষও, পুরসভার মানুষও উপকৃত হবে, এবং তার সাথে প্রায় 50 কোটি টাকা খরচা করে এমজি রোড বা বিবিটি রোড, উপরে তো উড়ালপুল হয়ে গেছে, এবার উপরে উড়ালপুল হওয়ার পর মানুষ বলল তাহলে নিচের রাস্তাটাও ঠিক করে দিতে হবে। এবং আমি মনে করি দাবি ন্যায্য, তার কারণ এই উড়ালপুল দিয়ে তারাই যায় যারা বজবজ পূজালি বা এদিকটায় থাকে। মহেশতলার 70% মানুষ উড়ালপুলের নিচে বাস করে। আমি বলেছিলাম যে উড়ালপুলও হয়েছে, রাস্তাও হবে, ফ্লাইওভারও হয়েছে, রাস্তাও হবে, এবং কথা দিয়ে গেছিলাম যে 1 বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো। আগামী 25শে ফেব্রুয়ারি আসছি রাস্তা উদ্বোধন করতে, পুরো স্টেজ আমরা করে দিয়েছি। উড়ালপুল হলো রাস্তা, মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা। সব করেছি, বলুন না কি বাকি আছে? আমরা আরো করব। আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি? 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকার কাজ আমরা করেছি। 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি নয়, 5,580 কোটি টাকার কাজ। সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সব মিলিয়ে আপনি দেখবেন 5,500 কোটি টাকার কাজ আমরা 10 বছরে ডায়মন্ড হারবারে করেছি। তার মানে 1 বছরে কত? 558 কোটি টাকার কাজ 1 বছরে। তার মানে 12 মাসে কত? প্রায় 46 কোটি টাকার কাজ। 12 মাসে 558 কোটি টাকার কাজ আর প্রতি মাসে 46 কোটি টাকার কাজ। 1 মাসে কতদিন থাকে? 30 দিন। তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে? 1,55,00,000 টাকার কাজ রোজ। একদিনে 24 ঘন্টা থাকে, তার মানে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে।
10 বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে। 1 ঘন্টায় কত মিনিট থাকে? কত মিনিট? তার মানে 1 মিনিটে 10,800 টাকার কাজ হয়েছে। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? কত সেকেন্ড? 1 সেকেন্ডে 180 টাকার কাজ হয়েছে 10 বছর ধরে। ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে, প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র, অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে, আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি, পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি। বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি।